পার, অর্থাৎ 72 ঘন্টা পেরিয়ে গিয়েছে। কোথায় শেখ শাহজাহান? কিভাবে অডিও ভাইরাল? দিল্লিতে রিপোর্ট পাঠিয়ে এখনো ক্লু হাতড়াচ্ছে ইডি। আর এরই সঙ্গে প্রশ্নে পুলিশের ভূমিকাও। এই পুরো বিষয় নিয়ে আমরা আরও জানবো। আমাদের সঙ্গে সরাসরি আমাদের ব্রেকিং ডেস্ক থেকে রয়েছেন আমাদের ইনপুট হেড সঞ্জয় ভদ্র রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্জয়, 3 দিন পার এখনো শাহজাহানের কোনো খোঁজ মেলেনি, আর এরই মধ্যে কিন্তু একটি অডিও ভাইরালও হয়েছে। এবং এরই সঙ্গে যে ইডি সিআরপিএফ এর ওপর হামলা, কারা হামলা চালিয়েছিল সেই ছবিও প্রকাশ্যে। তারপরেও ধরপাকড় কেন শুরু হয়নি? একগুচ্ছ প্রশ্ন সামনে। একেবারে এই প্রশ্ন কিন্তু উঠছে। আমরা জানি 3 দিন আগে শুক্রবার দিন সকালবেলায় আমরা জানি যে সরবেরিয়ার গ্রামে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিল ইডির আধিকারিকরা এবং সঙ্গে ছিল সিএপিএফ জওয়ান। 27 জন সিএপিএফ জওয়ান নিয়ে তারা এই তল্লাশি অভিযানে যায় এবং সেখানে জানি যে তারা আক্রান্ত হয় এবং তার মধ্যে 3 জন ইডি আধিকারিক তারা গুরুতর আহত হয়েছেন। পরবর্তীকালে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ইডির পক্ষ থেকে ইডির একজন ইও, অর্থাৎ একজন ইও ইডি অফিসার, তিনি কিন্তু অভিযোগ দায়ের করেছিলেন স্থানীয় থানাতে শেখ শাহজাহানের বিরুদ্ধে। অভিযোগ দায়ের করছেন যে তাদের যে তল্লাশি অভিযানের সময় বাধা দেওয়া এবং তাদের আধিকারিকদের মারধর এবং সিআরপিএফ জওয়ানদের ওপরে চড়াও হওয়ার অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছিল। এবং সেই ঘটনার সেই অভিযোগ পাওয়ার পর 72 ঘন্টা কেটে গিয়েছে এবং ইতিমধ্যেই আমরা জানি যে জেলা পুলিশের পক্ষ থেকে যারা এই মুহূর্তে সেই মামলা তদন্তভার সামলাচ্ছেন, তারা ইতিমধ্যেই অভিযুক্ত যারা ইনজিওর্ড যারা ইডি অফিসার ছিলেন তাদের সঙ্গে তাদের স্টেটমেন্ট রেকর্ড করেছেন। অন্যান্য ব্যক্তি যারা সেদিনকে ওই তল্লাশি অভিযানে গিয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের স্টেটমেন্ট রেকর্ড করেছেন। এই পার্টটি হয়েছে, কিন্তু আসল যে প্রশ্ন, অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ শেখ শাহজাহান, 72 ঘন্টা পেরিয়ে গেল, তাকে কিন্তু গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জেলা পুলিশের পক্ষ থেকে যদিও দাবি করা হচ্ছে যে শেখ শাহজাহানকে তারা মরিয়াভাবে খুঁজছেন, কিন্তু মরিয়াভাবে খুঁজলেও এখনো পর্যন্ত তারা কিন্তু গ্রেপ্তার করতে পারেনি। এর থেকেও একটা বড় প্রশ্ন উঠছে, শেখ শাহজাহান সেদিনকে ওখান থেকে একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি, সেদিনকে শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডি তল্লাশি অভিযানে যায় তখন প্রায় ইডির অভিযোগ অনুযায়ী এবং যে দৃশ্য আমাদের সংবাদ মাধ্যমে আমাদের টেলিভিশনের পর্দায় যেটা দেখা গিয়েছে, যে প্রায় বহু মানুষ, যেটা ইডির লিখিত বয়ান অনুযায়ী 800 থেকে 1000 মানুষ তারা বাড়িটি ঘিরে ধরেছিল এবং এই ইডি অফিসার এবং সিআরপিএফের ওপর চড়াও হয়, তাদের মারধর করে। তারা যে রেজিস্ট করছিল, এই তল্লাশি অভিযানে যারা গিয়েছে তাদের রেজিস্ট করা হচ্ছিল, তারা তাদের সাথে বিক্ষোভ দেখাচ্ছিলেন। পরবর্তীকালে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন, তারপর মারধর শুরু করেন, গাড়ি ভাঙচুর করা হয়, ইডির অফিসারদের মারধর করা হয়। এই সমস্ত ব্যক্তি যারা ওখানে উপস্থিত ছিলেন, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন, যারা রেজিস্ট করছিলেন, সরকারি কাজে বাধা দিচ্ছিলেন, যারা মারধর করেছিলেন, যারা গাড়ি ভাঙচুর করেছিলেন, তাদের বহু মানুষের ছবি কিন্তু টেলিভিশনের পর্দার মাধ্যমে কিন্তু একদম প্রচারিত এবং তার পাশাপাশি ভিডিও ক্লিপের মাধ্যমে সেটা ভাইরাল ইতিমধ্যেই। এবং সেটা কিন্তু রয়েছে সেই ভিডিও ক্লিপ, অর্থাৎ সেই ঘটনার সময়কার ছবি ইতিমধ্যেই জোগাড় করেছেন কিন্তু স্থানীয় থানার পুলিশরা যারা তদন্ত করছেন ঘটনা। কিন্তু 72 ঘন্টা কেটে গিয়েছে, সেই ভিডিও ক্লিপ থেকে যে ব্যক্তিরা ওখানে উপস্থিত ছিলেন তাদের আইডেন্টিটি ফিক্স আপ করে তাদের গ্রেপ্তার করা কিন্তু এখনো পর্যন্ত সম্ভব হয়নি। 72 ঘন্টা কেটে গিয়েছে, ফলে প্রশ্ন উঠছে তাহলে কি সদিচ্ছা নিয়েও একটি প্রশ্ন ওঠা শুরু হয়েছে। পাশাপাশি যদি তাদের গ্রেপ্তার করার ইচ্ছে, গ্রেপ্তারির যদি কোনো সক্রিয়তা থাকে এই রাজ্য পুলিশের পক্ষ থেকে, সেক্ষেত্রে কিন্তু তারা অবশ্যই তাদের আইডেন্টিটি ফিক্স আপ করে ওই গ্রাম বা তার পার্শ্ববর্তী গ্রাম যেখান থেকে তারা এসেছিলেন তাদের ধরার জন্য সেসব গ্রামগুলোতে তারা হানা দেবেন। সেই হানার কথাও কিন্তু এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে স্থানীয় সূত্রে, তারা কিন্তু গত 72 ঘন্টায় পুলিশি কোনো দল, কোনো ব্যক্তি যারা এই সেদিনের গণ্ডগোলের সঙ্গে যুক্ত ছিল তাদের খোঁজে তাদের হানা দিয়েছে এরকম ঘটনার কথাও তারা কিন্তু মনে করতে পারছেন না। ফলে সব মিলিয়ে আদৌ কি তাহলে এই সক্রিয়তা নিয়ে অর্থাৎ প্রশ্ন উঠতে শুরু করেছে, যে ব্যক্তিরা হামলার সঙ্গে সরাসরিভাবে যুক্ত ছিল তাদের এখনো পর্যন্ত গ্রেপ্তারি কি করে সম্ভব হলো না। যেমন পাশাপাশি আরেকটা বড় প্রশ্ন তো রয়েছেই, 72 ঘন্টা কেটে গিয়েছে, এখনো অধরা শেখ শাহজাহান। সঞ্জয়, ধন্যবাদ। শুক্রবার দিন ঘটনা ঘটলেও কোথায় শাহজাহান শেখ রয়েছে তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত অন্ধকারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তবে তারা নিশ্চিত করে যেটা জানাচ্ছেন যে শাহজাহান শেখ সে কিন্তু দেশ ছেড়ে পালাতে সক্ষম হয়নি, সেই মুহূর্তে সুন্দরবন এলাকাতেই রয়েছে। অপরদিকে শাহজাহানের যারা পরিবারের সদস্য, তার যে ভাই, তারা যেটা জানাচ্ছেন যে শাহজাহান শেখ তিনি কিন্তু পালিয়ে যাননি, তিনি এলাকাতেই রয়েছেন এবং ঘটনার পর থেকে তিনি মোবাইল ফোন বাড়িতে রেখে বেরিয়েছেন। তারপরে তিনি কোথায় গিয়েছেন তা কিন্তু তারা বলতে পারবেন না। অপরদিকে
শুক্রবার দিন ঘটনা ঘটলেও তিনটে এফআইআর করা হয় পুলিশের তরফ থেকে, কিন্তু এখনো পর্যন্ত শাহজাহান শেখ তো দূরের কথা, কার্যত কোনো একজন ব্যক্তিকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ আধিকারিকরা, রাজ্য পুলিশের আধিকারিকরা, যারা এই ইডিকে হামলার ঘটনায় যুক্ত বা অভিযুক্ত, এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি। এর পাশাপাশি যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, যে বিভিন্নভাবে তারা কিন্তু চেষ্টা করছে এই শাহজাহান শেখকে ট্র্যাক করা, বিশেষ করে বিএসএফকে দিয়ে বিভিন্ন জায়গায় পেট্রোলিং করানো হচ্ছে, কিন্তু রাজ্য পুলিশের কাছ থেকে তারা সহযোগিতা পাচ্ছেন না, বা রাজ্য পুলিশের তরফ থেকে কোনো রকমভাবেই শাহজাহান শেখ বা অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এমনটাই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে ইডির দিল্লিতে যে অ্যাডজুডিকেটিং অথরিটি রয়েছে তাদেরকে জানানো হয়েছে, এমনটাই আমরা ইডি সূত্রে জানতে পাচ্ছি। অপরদিকে আলমগীর সহ অন্যান্য পরিবারের সদস্যরা যারা গা ঢাকা দিয়ে দিয়েছিলেন ঘটনার পরে, তারা কিন্তু প্রত্যেকেই ফিরে এসেছেন। শুধুমাত্র শাহজাহান শেখ, তার স্ত্রী এবং তার কন্যারা, তারাই শুধুমাত্র এই বাড়িতে নেই। বাকি অন্যান্য পরিবারের সদস্যরা তারা কিন্তু বহাল তবিয়াতেই এই মুহূর্তে এই বাড়িতেই তারা বসবাস করছেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে বিক্রম দাস, উত্তর 24 পরগনা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর প্রতিক্রিয়া শুনব। ওকে দেখবেন দুদিন পর সব ও স্বীকার করবে, ওকে বড় ও সাক্ষী হবে, দেখবেন আপনি মিলিয়ে নেবেন। এই দুদিন ফরফর করবে, তারপরে সব থেকে বড় সাক্ষী হবে। ওদের মাধ্যমে তো সব খবর বার হচ্ছে, একটাকে ধরছে আরেকটাকে ধরছে, একটাকে ধরছে আরেকটাকে পাচ্ছে। এ তো কাজকে নেই, এক চোরকে ধরছে, আরেক সেই চোর নিজে বাঁচার জন্য আরেক চোরের নাম করছে, সেই চোরকে ধরছে, সেই চোর বাঁচার জন্য আরেক চোরের নাম করছে। এই তো ব্যাপার, চোরে চোরে চোরাময় বাংলা। শাহজাহান কোথায় তা তিনি জানেন না, কারণ কোনো যোগাযোগই নেই দাবি শাহজাহানের ভাই শেখ আলমগীরের। তিনি মনে করছেন যেদিন ইডি তল্লাশিতে এসেছিল সেদিন থেকে উনি ফোন রেখে চলে গিয়েছেন। তার বক্তব্য, ইডিকে দরজা ভাঙতে দেখে গ্রামবাসীরা উত্তেজিত হন, তবে গ্রাম থেকে ইডি আধিকারিকরা সুস্থ শরীরেই বেরিয়েছিলেন বলে দাবি করেছেন আলমগীর। কারা গাড়ি ভেঙেছে সেই প্রশ্নও তুলেছেন বেপাত্তা তৃণমূল নেতার ভাই। শেখ শাহজাহান তিনি কোথায়, এটা তো আমি যথার্থভাবে বলতে পারবো না কোথায়, কারণ আমার সঙ্গে যোগাযোগ হয়নি এখনো। কবে থেকে নেই উনি? কবে থেকে নেই বলতে, যেদিনকে এখানে ঘটনা ঘটে ইডি আসে সেদিনেই তো উনি মোটামুটি, আমার যেটা ধারণা, উনি ওই ফোনটা রেখে মোটামুটি বাইরে বেরিয়েছিলেন, এতটুকুই জানা। আমি তো ছিলাম না, আমার ফ্যামিলিও কেউ ছিল না, বাইরে গিয়েছিল, বাচ্চাদের পরীক্ষা টরীক্ষা হয়ে যাওয়ার পরে বেড়াতে গিয়েছিল। তারপরে এইসব ঘটনা শুনে ফ্যামিলিকে নিয়ে আসলাম বাড়িতে। আপনারা কোথায় গেছিলেন? আমি কোথায় যাব, আমি বাড়িতেই আছি। হ্যাঁ, মানে ওই দিনকে মানে ফ্যামিলি বাড়ি ছিল না, আমি ওই দিনকে সকালবেলা ভোরবেলা আমি ফজরের নামাজ পড়তে মসজিদে গিয়েছিলাম। তারপরে মোটামুটি এখানে যখন ভিড়ভাড়টা হয়, আমার গ্রামের লোকজন অনেকে বলল যে বাড়ির দিকে মনে হয় কোনো একটা সমস্যা হচ্ছে, তুমি এখানে যাওয়ার দরকার নেই। আমি মসজিদেই বসেছিলাম। এই যে আপনারা বলছেন ওনার বেরিয়েছিলেন মোবাইল রেখে, ইডি আসলো, তারপর থেকে পাচ্ছেন না, ওনাকে যে পাওয়া যাচ্ছে না, আপনারা থানায় কোনো কমপ্লেন বা ডায়েরি কিছু করেছেন? কেন থানায় কমপ্লেন করবো কেন? হ্যাঁ, শুভেন্দু অধিকারী তো বলেই দিচ্ছে যে শাহজাহান শেখ বাংলাদেশে, তাতে থানায় কমপ্লেন করার কি আছে? এখন সব কিছু তো মানে শুভেন্দু অধিকারীরাই বলে দিচ্ছে, কবে ইডি আসবে তাও বলে দিচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।